আর যাই হোক, জীবনের প্রথম ভালোবাসার বা ভালো লাগার মানুষটাকে কখনো কোনো দিন কোনো কিছুর মুহূর্তে ভোলা যায় না। কারণ আপনি যেখানেই থাকেন না কেন, যত সুখেই থাকেন না কেন, ওই প্রিয় ব্যক্তির নামটা কেন একটা সময় না একটা সময় আপনাকে মনে করতেই হবে। কেন যেন মনের অজান্তেই ওই সময় বা ওই প্রিয় মানুষটার কথা মনে পড়ে। আপনি যতই সুখে থাকেন আর যতই ভালো থাকেন, যতই তার চাইতে হ্যাপি থাকেন, তারপরও কিন্তু সেই লোকটা যদি আপনার চাইতেও খারাপ অবস্থায় থাকে, তারপরও কিন্তু তার প্রতি একটা দুর্বলতা কাজ করে। এটা মানে এই অনুভূতিটা কার কার আছে আমি জানি না, তবে আমি জানি এটা অনেক মানুষেরই এই অনুভূতিটা থাকে। কারো কাছে সেটা কেউ প্রকাশ করতে পারে না। তবে কার কার এরকম একটা অনুভূতি হয় জীবনের প্রথম ভালোবাসার মানুষটাকে দেখার বা তার সাথে কথা বলার, আর যতই সুখে থাকুক না কেন তাকে একটি বারের জন্য হলো মনে পড়ে যে এই মানুষটা আমার জীবনে হলে হয়তো বা আমি আরেকটু সুখী হতাম বা আরেকটু ভালো থাকতাম। সেটা কার কার মনের মধ্যে এই কল্পনাটা হয়, আজকে কিন্তু তারাই এই ভিডিওতে কমেন্ট করবেন, কোনো ভুল করবেন না। আসলে এখন কমেন্ট করলে কোনো সমস্যা নাই, কমেন্ট করে বলবেন আমার এই অনুভূতি হয়। আসলে এটা আমি অনুভব করি। আমার জীবনের প্রথম একটা ভালোবাসার মানুষ ছিল বা ভালো লাগার মানুষ ছিল। ওই যে বললাম, চোখ লজ্জা বা মান সম্মানের ভয়ে কাউকেই কিছু বলতে পারতাম না। আর যাকে ভালোবাসতাম তাকেই তো বলতে পারিনি যে তাকে আমি অনেকটাই ভালোবাসি। যাই হোক, বলতেও পারলাম না আর প্রকাশও করতে পারলাম না, আর তার সাথে আমার সংসারটাও হলো না। এটাই হচ্ছে ব্যর্থতা ভালোবাসার। তবে এই ব্যর্থতা আমার মতো মনে হয় আমাদের বয়সে যারা আছেন তাদের মধ্যে 90% মানুষই এই ব্যর্থতায় আছেন। তবে আমি এটাকে ব্যর্থতা বলবো না, আমি এটাকে সার্থকতা বলবো। কারণ কি জানেন, ভালোবাসার মানুষ ভালোবেসে তার কাছ থেকে দূরত্ব হবার আগে আপনার অন্তরের মধ্যে যেই ভালোবাসাটা থাকবে সেটা থাকা পর্যন্তই যদি তার মানে থাকেন, তারপরে তাকে অনুভব করেন, তাকে মনে মনে ভালোবাসেন, তার মানে মনে মনে একটা ছবি আঁকেন, হ্যাঁ তাকে বিয়ে করলে হয়তো বা আপনি সুখী হতেন, এই অনুভবটা যদি কাজ করে তাহলে মনে হয় তার প্রতি ভালোবাসা আর সম্মান এই দুটো আরও বেড়ে যায়। আর সম্পর্ক করে তার থেকে যে কোনো কারণে বিচ্ছেদ হওয়াটা সবথেকে কষ্টদায়ক আর ঘৃণাদায়ক। যার কাছ থেকে বিচ্ছেদ হয় তাকেও ঘৃণা করা হয় যে কেন আমি এই লোকটার সাথে জড়িত হলাম। আর মনে মনে যে ভালোবাসাটা হয়, এই ভালোবাসাটা কী হয় জানেন, একটা লোক আর একটা লোকের প্রতি সম্মান শ্রদ্ধা এই দুটোই বাড়ায় সব সময়, আজীবন যতদিন বেঁচে থাকবে সম্মান কিন্তু দুইজনকে করতেই হবে। আর এই ভিডিওতে কিন্তু আপনারা কমেন্ট করতে ভুল করবেন না যে কার কার এই অনুভূতিটা হয় জীবনের প্রথম ভালো লাগা বা ভালোবাসার মানুষের জন্য, সেই প্রিয় ব্যক্তির জন্য কার কার অনুভূতি হয় তারা কিন্তু কমেন্ট করবেন দয়া করে। তবে আমার কিন্তু হয়, কিন্তু আমি সেই প্রিয় মানুষটাকে আজও বলতে পারি নাই তাকে ভালোবাসি, তবে মন থেকে তাকে শ্রদ্ধা সম্মান দুটোই করি। এটাই সবসময় দোয়া করি ভালোবাসার মানুষটা যেখানেই থাকুক ভালো থাকুক, সুখে থাকুক, সুস্থ থাকুক, তার পরিবারকে নিয়ে হ্যাপি থাকুক। কেমন হলো বল?